করলেন, প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দরমহলে গিয়ে বলছ, সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি, তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ জোরে কর না খা। দরজা জানলা বন্ধ করে অকাম করতেছে, মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলো কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলো আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাতত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোন লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়, সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সবাই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকার দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমার জান্নাতের যাওয়ার দিবে না, এই জন্য বন্ধ করেছে, আপনার বাতাস করে আমি জান্নাতের যাওয়ার চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাচ্ছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামী চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? ওই না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার দাও, চাকরি যাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থোড়ে। এত কষ্ট করে আমি কেমনি আছি কলজা তুমি জানো, তাই কয় আর বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাই, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, ওমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাফতে উঠছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, আল্লাহু আকবার। লাফতে উঠছে। বউ কই কি হলো, লাভ ধরলেন কেন? কই তুই কি ব্যাগটুক গোছাছো না গুছা দেবো? তুই ব্যাগ গুছা দেবেন মানে তুই বাপের উপর যাবো না? তোর বাপের উপরে যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটা মরে যা। তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়ে বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনার পরীক্ষা করলাম, আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। এবার ওলি আসা কে? মেয়ে মানুষ কিন্তু আল্লাহ ভালা কাল্লা বহু জানে, জানে কে জানে, কথা কন না কেন, জানি কে জানে না। আগামী বছর থেকে আমার দাওয়াত দিবার দিবি? এটা বাদ দেয়, এই গুমুর ফাঁস করেতে চলে গেছে। স্বামীদের কাছে তাদের বাপ মার বিরুদ্ধে কোনো ওয়াজ করো না। তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে, একটাবার খেয়াল করে দেখো তোমার বাপের জন্য কি করতেছে, তোমার মার জন্য কি করতেছে, আর তার মায়ের জন্য, তার বাবার জন্য তুমি কি করলে। বাংলাদেশের 70-80 জন জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, বাংলাদেশ 20 জন বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। তোর কথা কর না কেন? এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার ভাইয়ের, খালি তোর 14 গোষ্ঠীর গল্প করিস কেন?
এতে আমাদের আগামী 2 তারিখে 5 এপ্রিল মেলা হবে। আমার বউ আমাকে বলতেছে আমার এইগুলা মোবাইল করেন 3-4 বার করে, আমি করবো না। কেন? তুই তো একটা বার আমার গুলার কথা কইস না। তোর গুলার কথা ঠিকই কস। মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না? দরকার আছে না? নাই। আলা ভোলা কালা ঝোলায় গায়ে এক দৌড়ে রাজ দরবারে, চোখের পানি নিয়ে কান্দের বলে একটু চেষ্টা করার কারণে বাঁচলাম, নসেদ আজকে পড়ে গেছিলাম। সমস্ত বিচারক বলে মা কি বিপদ? বলে ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জতকে আমি বাঁচাইছি। সমস্ত বিচারক বলতে মা কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে, কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করলো আর বিচারপতিরা বললো অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। একটু মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশ 15.5 বছর খালি থানাতে অভিযোগ দিছে, তদন্ত না করায় সমান তালে বিএনপি জামাতের লোকজন ধরছে। কথা ঠিক না? মাইনাটিয়া বউলে শুতিছে, বউলে কেমন শুতিছে, ইতিমধ্যে পুলিশ। ও বাবা রে, আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই অনেক হুজুরা ফেলে কাম পাইনি, এই কাম পাইনি মানে বাড়ির থাকতে দেয়নি, আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে। দরকার কথা ঠিক কিনা? কত কষ্ট করলাম, আর 2-1 কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলজাত বাজে কেরা? কি অভিযোগ, খালি অভিযোগ দিলে হবে, কোনো তদন্ত নেই। পরের দিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে। ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে ইউসুফ, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলা, এইটা কেমন কথা ইউসুফ? এইটা কেমন কথা? যত মানুষ বিচার দেখবার আইছিল সব ইউসুফের দিকে তাকায় চিন্তা করে, এ ভালো মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে? সাইদি হুজুর নারী নির্যাতন করতে পারে, ধর্ষণ করবার পারে, মানুষ খুন করবার পারে? এই ভালো মানুষটা, এই ভালো মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর মাথায় টুপি, সবসময় বউকে কোরআন নিয়ে আদালতে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটা। সমস্ত লোকে ইউসুফের দিকে তাকায় দেখে এই মানুষটা জুলাইখাকে ধর্ষণ করবে। চেহারা সুরত দিকে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু কি করবে, জবান বন্ধ। স্বৈরাচারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? কি বলবে? সবাই ফ্যাল ফ্যাল করে তাকাস। সবাই জানি মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না, এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু জবান খুলতেছে না। কেউ যখন জবান খোলে না, এমন সময় মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে 2.5-3 বছর একটা বাচ্চা বলতেছে, কে রে? ইউসুফকে তোমরা বিনা তদন্তের শাস্তি দেবার চাও? তদন্ত করে দেখো, জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবে ইউসুফের দোষ। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাচ্ছিল, জুলাইখা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে, তাহলে জামার সামনে ছেঁড়া হবে। আর যদি পিছন দিকে জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা জুলাইখার দোষ। কারণ ইউসুফ অন্যায় করবে না, জুলাইখা জোর করে করাবে। তোমরা তদন্ত করে দেখো। সমস্ত বিচারক বলে, কে কথা কয় রে? কে কথা কয়? এই বর্তমান স্বৈরাচারীর যুগে কথা বললে তার ভয়। কথা কে কয় রে? এত মরদ কে হলো রে? তদন্তের কথা কয়। মা বলতেছে, এটা বড় মানুষ না, শিশু বাচ্চা, কি করবেন? মেরে ফেলে দেবেন না কি করবেন? তেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা। সবাই বলতেছে বাচ্চার কোনো দোষ লাগে, তদন্ত করো। সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। আর জামার পিছনে দেখে ছিঁড়া ছোট কালো ময়লা। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ইউসুফ।
আমরা সাহাপে পড়েছি। সাফত পড়েই কিন্তু এই ভালো মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো। ধরে কোন কথা কথা কন না কেন ভাই, কথা কন না, এখনো কথা কন না। অনুবীক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তার বড় হয়েছে, এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদের যে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটা বারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজয়দের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে। যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না, তার মানে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই। নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না। নিষিদ্ধের পক্ষে না, তোরা তুই পক্ষে। এই যে সেদিন একটা উপায় উঠছিল, ইউনুস পলাছে। ইউনুস পলানার খবর এটা কিন্তু উপায়, এটা শুনেই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি, এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উপায় শোনাই। তাহলে উপায় শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাকে খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করতো। না যদি যদি কথা বলছে না, যদি আরে 40 পাগলা। এই কয়দিন আগে একটা মোবাইল উঠছিল না, ইউনুস পলাছে, ব্যাংকের গেছে পারে, সেটা ইউটিউব দিছে। দেখেন আপনারা, দেখেন নি? হ্যাঁ, ধরাও খাচ্ছে। কি বিরক্ত হচ্ছে। মগরবের সময় কিন্তু ওয়াজ কম হয় না ভাই, জানেন তো? ঘড়ির দিকে তাকা থেকে ময়নারা, আমি তখন উঠছি 10 মিনিট, 6টা 10, এখন বাজতেছে 8টা। 1 ঘন্টা 50 মিনিট কিন্তু ওয়াজ হয়ে গেছে ময়না। রাত 10টার সময় একটু ওয়াজ তোটে, 12টা পর্যন্ত ওয়াজ করলো। হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কিন্তু উঠলো কয়টায় রে? আর আমি যদি আজকে 8:30টায় বিশ্বাস করি, তাও কতগুলো তেল তালা বল, এটা ওয়াজ হলো, তাহলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আরে কয়টা পর্যন্ত সেটা পরকার কথা, ওয়াজ কেবল মজিচ্ছে। মহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন আসল হবে না। লিল্লাহি মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এইটা আপনাদের সামনে বলতেছি। কিছুক্ষণ পর আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজানগো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ চতুর্থ আসমানে কেমন মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, এই 4 রাকাত নামাজ আদায়
আদায় করার কারণ কি যা বলতেছে আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে নবী গো, এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাত কিন্তু এখনো বলা হয় নাই। আমি আপনাদের সামনে বলবো মারাত্মক কিছু আছে মাগরিবের নামাজের মধ্যে আছে, শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেনি তারা তোলেন, টেনে তোলেন, লিল্লাহি আকবার। হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্যে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপনার কাছে চাদর যাবে, রুমাল যাবে, অথবা ব্যাগ যাবে, যেটাই যাবে, একজন উঠবেন না, এই সময় যদি হাত তোলার পরে ওঠেন, এখন হাত তুললেন আর লাফতে উঠলেন, তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে, পারে না? কি হবে? হয়তো দেখবেন আপনার উঠে পর পারতেছেন না, আপনি দাঁড়াবার পারতেছেন না, প্যারালাইসিস হয়ে গেল। কি করবেন? চাচা চাচা আমার গামছা না দিয়ে হাতত দিতে 500 টাকা। আল্লাহ ভাস্তার এই 500 টাকা দানকে আল্লাহর ঘরের জন্য কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাজারে এই গামছা রুমাল কুটি এগুলো আছে, সেট করা আছে, দেন না ব্যাগ দিয়ে। ও ব্যাগ মাস হয়ে দাও, ব্যাগ নিয়ে দাও, একের সাইড থেকে ধরো, বেশি লম্বা সময় আদায়ের জন্য দেওয়া যাবে না। এই দেখেন লেখা আছে, রায়কারী বাজার থেকে আল্লাহর বান্দা 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই জান, এরকম যারা দান করবেন আসেন, দেরি করেন না, আসেন, সবাই আসেন। সবাই তার গামছার মধ্যে দিবেন না, হাতে দিবেন, তারা ইনশাল্লাহ চলে আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, নাম কি? আবু হাসান ভাই, উপজেলার সাধারণ সম্পাদক বিএনপি। উনি 5000 টাকা নগদে করছে দান। এত নির্যাতনের পরেও, নিষ্পেষণের পরেও ভাই জান আমার 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রধান অতিথি আসে নাই, আসবেন উনি? আচ্ছা ঠিক আছে, প্রধান অতিথি আসে নাই মহিত তালুকদার, ওনার ভাইটা অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন পুরোপুরি সুস্থ প্রদান করে, জোরে করে আমিন। এই কে 500,000 দেবেন? দেরি করেন কেন? এই কেশবদার লোকেরা আপনারা দেরি করেন কেন? গ্রামের লোকেরা আপনারা দান করবেন না? সবাই দেন, সবাই ব্যাগের মধ্যে দেন, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গ্রামের টাকা কি আগে উঠছে? হ্যাঁ, কে লিখবে? লেখার লোক আছে কি? আব্দুল করিম 5000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তা আব্দুল করিমের সাথে আজকের মাহফিলের সহসভাপতি, আপনি সভাপতি, আর ওটা সহসভাপতি। সভাপতি কোন একটা কিছু কোন দিছেন? তা আগে যদি দিয়া থাকে তাহলে আবার ঠিক না, দিছে আবার দিবেন কোন, কি দিবেন সে লেখালে। একজন আল্লাহর বান্দা 300 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আব্দুল করিমের ভাই নুরুল ইসলাম 2000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির সুতার ধুলাই দয়ার নবীজির সুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মাইকের ই করতেছে নাকি একটু বন্ধ করে দাও বন্ধ করে মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع كساله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশরতা পশ্চিমপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যার সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা তমিজউদ্দিন শেখ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব শেখ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির ভিতরে জনাব আলহাজ আব্দুল মহিদ তালুকদার, জনাব মোহাম্মদ আবু হাসান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, আল্লাহর কাছে দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো বুকরাতাও আর একটা হলো আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যার সময় জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, মাহফিল হয় না বন্ধ হয়, এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু এইবারে
আপাতত সে অশান্তি নাই, শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কিছু সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও, লম্বা করে দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে না। জোরে বলেন আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমার নামাইকে দেখেন রজব পাইছে, মাঝখানে একটা শাবান, তারপরেই রমজান, এরপরে রাসূল বলতেন বাল্লিগনা রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তারা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরে আইছে। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বোঝেই না, জানেই না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ড মূর্খরাই বলতে পারে। দরকার কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফাহ। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে সব সময় 2টা ফেরেশতা থাকে। সব সময়, আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে, তখনও কিন্তু থাকে, থাকে না? সেই 2টা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
সব সময় আমাদের সঙ্গে আছে। অথচ আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি, এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে আল্লাহ এরা যে বলতে যে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাচ্ছি? বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। যেরকম ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলাই 10টা সিল মারছো, আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা। এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলা, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কিনা? আসল কথা হলো আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পিছনে দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন, আল্লাহ যে নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন, জিবরাইল আমার রাসূলকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে। এখন বলেন, ফেরেশতার সরদার যদি জিহ্বা দিয়ে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয় তাকে চেতন করার জন্য, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আপনার কান তো বোঝেন না? বোঝেন তো? আপনারা বলেন তো, তোকে আমি কান্দে তুলে দিলাম, তার মানে কি? তোকে বলে তুলে দিলাম। তা আমার নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই, কারণ নবীর আগে পাশের সব কিছু কি করে দিছে আল্লাহ, সব কিছু মাপ বলা যাবে না, সব কিছুই আমার নবীর জন্য আল্লাহ হলেন কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাইকালা ভাই কোথায় গেল? এটা একটু মুখের নিচে পড়ে গেছে, বুঝলেন? ছোট হয়ে কথা বলা লাগতেছে, একটু তুলে দিন। মানে এই এদের টানেও নিচে যেতে পারে, ওই অবশ্য তুলে দিল, কিন্তু থাকলো না তো। মাইকালা ভাই আসলে একটু পেঁয়াজ দিয়ে একটু তুলে দেওয়া। তুমি পারবা না তো, আজকে একদিন হবে না, শেষে আরও নিচে যাবে। নিয়ম আছে, নিয়ম আছে। অজবে একজন হাত দিলে কাম হবে? জায়গাটাই ছোট হয়েছে। পাশে একটা মাহফিল করলাম আমি কিছুদিন আগে, মঠপুকুর, দেখলেন আপনি গেছিলেন কেউ? বিশাল প্যান্ডেল, তারপরও জায়গা হয় না। জায়গাটাই ছোট হয়েছে, আমি কী করবেন? দেখেন কোনো সাইডে, আমাকে আবার দেখাও লাগবে তো, এই সাইডে গেলে তো আমাকে দেখতে পাবেন। দেখা যাক কী করে, এরা কী করে দেখা পাবে। এই সাইডে যারা দাঁড়ায় আছে আপনারা বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তা বসেন। কে হয়েছে? অবটার সামান্য একটু মানে নাকের বরাবর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার তো ডেবে গেল রে, কি সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারো সামনে কি একটু সামান্য ফাঁকা আছে? ফাঁকা তো দেখা যায় না, শীতের দিন চাপলে অসুবিধা নেই।
হ্যাঁ, এক ভাই শরীরে উষুম হয়ে যাননি, একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হইচই করা যাবে না, তুই ইশারা দিয়ে কাম করা যাবে। আপনারা যদি মাহফিলের পক্ষের মানুষ হন তার হইচই করা যাবে না, এটা হাট বাজার না, এটা হাট বাজার। এখানে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ আজকে প্রেরণ করেছেন শুধুমাত্র আপনাদেরকে পরিদর্শন করার জন্য। আল ইনসান আশরাফুল মখলুকাত, মখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। ভদ্র মানুষ চিল্লাচিল্লি করে? হ্যাঁ, ইশারা দিয়ে কাম করবেন, ইশারা দিয়ে। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেন মানে চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে, পেঁয়াজ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বাইর করে দিলেন কেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কোন তো আগে না পরে? আল্লাহ কোরআনে শর্ত করে দিয়েছেন, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নিল, আল্লাহর বান্দা হলো, গোলাম হলো, ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তাআলা আদমকে রাখছিলেন, ইবাদতের আগে। জান্নাতে রাখার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আহারে, এখন আবার কি? আজকে ওয়াজ হবে ইন্নাল্লাহ মাস হবে। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনারা তো শোনেননি ঠিক মতো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমার ধৈর্য ধরারও সাইজ আছে। সন্তান পানি পড়ে পানি খেয়ে ডুবে যাচ্ছে, ওই সময় কেউ যদি বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, থাকবে না। এখন ধৈর্য ধরার একটা লিমিট আছে, নিয়ম আছে। আমি নিয়মও বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ। রজব মাস, আজকে হলো লাইলাতুল মিরাজের রাত। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের এত ভালো ভাগ্য যে মাহফিলটা হলো মিরাজের রজনীতে। সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে। এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্যে? আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড়। এই ওবায়দুল কাদের মতো মাজা ভাঙ্গা না যে খালি কয় খেলা হবে খেলা হবে, অথচ প্লেয়ার নেই। মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কারণ কি পাঠাবো? খলিফা, প্রতিনিধি পাঠাবো। এ কথা আগেই বলেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতর আল্লাহ একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত, সেই ইবাদতটা কি জানেন? ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমাদের ইবাদত হলো এই গাছের কাছে যাও না। ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। মারাত্মক কথা, জালেম। কোন ইবাদত নাই, একটাই মাত্র ইবাদত। হাজার হাজার গাছ আছে, লক্ষ লক্ষ গাছ আছে, প্রত্যেক গাছের ফল খাও, খালি একটা গাছের কাছে যাইও না। এগুলো ইবাদত আমাকে দিলে করা সহজ। জোরে কোন ঠিক কিনা? এত হাজার হাজার গাছ আছে, এখানে ফল ধরে আছে, সেইটা বাদ দেয়, ওটা কেন যাবো? কিন্তু এরপরেও মনের মধ্যে কিউরিসিটি, ওর মধ্যে কি আছে? কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের। জোরে কোন কথা ঠিক কেন? নিষেধ করলেই দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয়। যাই হোক, গাছের ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি। ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে, পায়খানা হবে। এখন পেশাব পায়খানা কোথায় করবা? জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই। তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করবেন, দুনিয়া থাকার জায়গা না, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। কথা না? এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় যাবো না রে, আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না থাকবার চান? কথা কর না গে, থাকবার চান? আজকে সারাদিন আমি এখানে থাকবো, কেউ থাকবে না ভাই, কাজ হয়ে গেলি আউট। তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা, এখানে থাকার জায়গা না। কিন্তু কতকগুলো বোকা এখানে এসে থাকতে চায়, যাওয়ার কথা ভুলে যায়। এই দেখেন, ওই যে একটা টার্গেট লাইন, ও ছেলে। আচ্ছা, এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন। ওখানে কেউ না, ও টার্গেট মারে, আপনারা খেয়াল করেন না? ছোট্ট মানুষ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দেবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। জোরে কোন কি বছর? যে বছর রাসূল মেরাজ করেছিলেন, ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। আজকের বিজ্ঞাপনে একজন সহসভাপতির নাম হলো আবু তালেব। কি নাম? আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না, নবীর চাচার কথা বলতেছি। নবীর চাচা কি মুসলমান না কাফের? তাহলে আবু তালেব মানুষ নাম রাখে, অথচ আবু লাহাব কেন রাখে না? আপনারা গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন, আবু লাহাব নামে একটা লোক নেই, কিন্তু আবু তালেব আছে। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করলো, দুনিয়াতে আমার বাবা নাই, এটা কোনো সময়ের জন্য আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। আপনারা ও এখানে মোটরসাইকেল আছে? এ ভাই, এই মঞ্চের সাথে আর কি মোটরসাইকেল যারা রাখছেন গেটের কাছে, মোটরসাইকেল একটু টান দেন। কে রাখছেন? কি বুঝতেছেন? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা কেমন চাচা? বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে।
এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বউ মরলে খুশি তো, কি কন? বউ মরলে খুশি না ব্যথা? হায় হায়। মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মাঝে খাদিজা বলতেন, এ রাসূলুল্লাহ, 25 বছরের তরতাজা একটা যুবক 40 বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন। হুজুর, এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা, তুমি যদি আমার বিবি হইতা তাহলে হয়তো তুমি শুধু আমার বিবি না, তুমি হইলা আমার দরদ। সুবহানাল্লাহ বলেন। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী সান্ত্বনা খোঁজার জন্য কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। তায়েফে, তায়েফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই। গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল, ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন, আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন, জায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই মক্কায় গেলে আমাকে কি আদর করবে, সোহাগ করবে? আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আমার নবীকে আরশে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কষ্টের পরে শান্তি আছে না নাই? 3টা কষ্ট, লাগাতার কষ্ট, এরপরে দেখেন শান্তি। বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছে, আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কি কি দেখবেন? শান্তির বাংলাদেশ দেখতে গেলে দোয়া দিয়া দরুদ দিয়া শান্তি হবে না। মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওম শান্তি, ওম শান্তি বলে শান্তি হবে না। আরশ থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আবার দুনিয়াতে প্রেরণ করছেন। সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলতেছি। নবী জীবনে 3বার রাগ করছেন। কয়বার? আসলে নবী তো রাগের নবী না। আমাদের নবীকে রাগের নবী? আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী 3বার রাগ করছে। কয়বার? প্রথম রাগ করছে যখন আল্লাহ নবী বোরাকের পিঠে চড়তেছেন না। জিবরাইল বললেন, হুজুর এত সুন্দর বোরাক, এটাকে আপনার পছন্দ হয়নি? তো আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি না কইলা এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে? তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বিশ্বাস করেননি? বিশ্বাস করছি বলেই তো কাঁদতেছি। জিবরাইল কয়, বিশ্বাস করে কান্দার কারণ? ওগো আল্লাহর নবী, বিশ্বাস করার পর আপনি কেন কান্দেন? নবী বলেন, জিবরাইল তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা, কারণ তুমি ফেরেশতা, তুমি নবী না। নবী হলে চিন্তা আছে। বলে কি চিন্তা? বলে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 30,000 বছরের একটা পুল সিরাত, যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সে পুল সিরাত কিরকম জানেন? পদ্মা ব্রিজের মতন, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার,
কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার। এমন করে একটা বোরাক যদি আল্লাহ পুলসিরাতের কিনারায় আমার উম্মতের জন্য বাজেট করত, আমি নবী খুশি হইয়া বোরাকের পিঠে চড়তাম। সুবহানাল্লাহ, কি নবী কি নেতা রে। এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায়, নেতার মধ্যে নিয়ে আসতে চায় না। সাধারণ এক মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে ঘুর ঘুর করে ঘরে ধরে করে কথা ঠিক না। আর মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন একত্র। এগুলার নেতা, এগুলার নেতা না, এরা লেতা লেতা। ওদের পুরানা কাপড় তখন হারকিন মুস্ত, তখন বলতো লেতা দিয়ে হারকিন মুস, লেতা। এই জন্য আমাদের নবী শুধু নবী না, নবীর পুরো দরুদ পড়ে, নবীর প্রতি সালাম করে মাহফিলের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে আর সমাজেতে সাজে, নবী থাকবে মসজিদের ভিতরে, নবী থাকবে মাদ্রাসার ভিতরে। আজকে বাংলাদেশের কিছু কিছু নেতার মাথা পাগল হয়ে গেছে, আমাদেরকে আলেমদেরকে ধর্মের নামে ব্যবসায়ী বলতেছে। বাজানগোদের মাথা নষ্ট হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীকে ওরা পাগল কইছে, আমার নবীরে জাদুকর কইছে, আমার নবীরে গণক কইছে, আমার নবীরে কবি কইছে। এত কথা যদি নবীকে বলে থাকে তাহলে আলেমদেরকে ওই জাতীয় মানুষেরাই বলবে, জোরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চায় না। অন্য কাউরে নেতা মানবেন? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। এখন একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা হলো না। আপনারা এত ছোট গলায় স্লোগান দিলেন কেন? আমাদের নবী কি ছোট নবী নাকি? কত বড় নবী কিছুক্ষণ পরেই বুঝবার পারবেন ভাই না। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ বোরাক বানাই নাই, শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি সেই বোরাকের জন্য গুনাহগার উম্মতের বাজেট চাচ্ছেন। আমার মনে হয় এটা বেশি হয়ে গেল। এটা কি হলো? সর্বপ্রথম নবী রাগ করে বললেন জিবরাইল, তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। এটা কি জাতা রাগ? আমার আল্লাহকে বলার কথা কই, তোমার আল্লাহ, তোমার আল্লাহ বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর আরশে যাবার চাইনি, আমার ঠেকাও বলে আমি কোনোদিনও যাবার চাইনি। আমি কোনোদিন মনের মধ্যেও কল্পনা করিনি, মোনাজাতেও করিনি। তো আল্লাহ বোরাক পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্যে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না হয়। আমি নবী বোরাকের পিঠে। কিতাবের মধ্যে আছে তিনবার নবী বললেন চলবই না, চলবই না, চলবই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে জিবরাইল, আমার দোস্তকে বলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মুহাম্মদ রাসূলের আশায়। আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছি ভাই। এমন করে একটা বোরাক
তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম। এটা হলো নবীর জীবনের প্রথম রাগ। 2 নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কার জন্য? আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন তো। একবার হযরত বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে। আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা করবে। তো নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নবীও এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে আসবে। তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে ব্যারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। দরকার আমাদের কি? আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন, ছোট্ট করে। আপনারা বুঝা পারেন ভালো, না বুঝলে আরো ভালো। সে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এখন তো অনেকেই বলে নবী কবরে আছে, অনেকেই বলে ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে? না হয় শুয়ে আছে। এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের জন্য কবর হয় ভাই। নবীর উম্মতেরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন, বিশেষ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরও চাপে ধরে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আরেকটু পরেই যাই, ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবি, আরেকটু পরে যাই, এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ কয় তোকে আর কবুল করা হবো না, তুই থাক। আপনারা মনে এরকম কি হয় নাকি যে 8 ঘন্টা পরে জামাত হবি, এত সকালে উঠে কি হবি? আর একটু পরে, একটু পরে কোনই শেষ, কোনো সুযোগ নাই। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাঠি মাইরে অজু করেন, যা করেন পেশাব যা আছে করে অজু করে যখন মসজিদ দিকে রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে অজু করে তোমার ঘর মসজিদের দিকে যায়। এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো,
এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত।